যমুনার ভাবে গোরা তনির কহিল গোরা রে যমুনার যমুনার ভাবে গোরা যমুনার ভাবে গোরা গোরা ধনির কইল গোরা রে বলে এই কি যমুনা ভাবে সে গোরা বলে এই কি যমুনা ভাবে বেশি গোরা বলে কি যমুনা সুরধ্বনি দেখে বলে এই কি যমুনা সুরধ্বনি দেখে বলে এই কি যমুনা সুরধ্বনি দেখে বলে এই কি রে যমুনা সুরধ্বনি দেখে বলে এই কি রে যমুনা ভাবে সে গোরা বলে এই কি রে যমুনা ভাবে সে গোরা বলে এই কি রে যমুনা হরি 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 বলে এই কি রে সুরধ্বনি দেখে বলে ওরে এই কি রে যমুনা এই কি রে যমুনা যমুনার তীরে গোরা গোরার মনেতে পড়িল সবই তো শুধু ভক্তমণ্ডলী আমায় ভক্তিমতী মায়েরা আজকে এইখানে যাহার উপস্থিত আমার নিতাই দাস গৌর দাস আমায় নিত্যানন্দের দাস আমায় মহামায়া অংশব্রতা জননী সকল আমায় পিতৃস্থানেও যাহারা আছেন আজ তাহাদের সবাইয়ের চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। রাধে রাধে রাধে। তারপর জানাই আমার সমবয়সী যাহারা আছেন আজ তাহাদের সবাইয়ের জন্য রইল আমায় প্রীতি ও ভালোবাসা ও ছোট ছোট ভাই ও ভক্তদের জন্য রইল আমার প্রীতি ও শুভেচ্ছা। মাগো এই যে রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণ যতগুলো লীলা করেছিলেন তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হলো এই রাসলীলা। আর ও মায়েরা এই রাসে ভগবান কি করেছিলেন না এই রাসে ভগবান আমার গোপিনীদের সঙ্গে প্রেম দান করেছিলেন।
বৎসর বয়স, অর্থাৎ 8 বৎসর বয়স। আর যে গোপিনীদের সঙ্গে তিনি প্রেম দান করলেন, সেই গোপিনীদের বয়স ছিল কত? সেই গোপিনীদের বয়স ছিল 16, 18, 20, 22, 24, 26, 28, 30। আচ্ছা বলুন তো, একটা 8 বছরের ছেলে সে কিনা প্রেম করলো 16, 18, 20, 22, 24, 26, 28, 30 বছরের মেয়ের সাথে। ও মায়েরা, এ কেমন প্রেম? এই বর্তমান সমাজের ছেলে মেয়েরাও কিন্তু প্রেম করে, তবে এই প্রেম কি একটা 8 বছরের ছেলে 16, 18, 20 বছর মেয়ের সাথে? না গো না, এই প্রেম না। তাহলে ভগবানের প্রেম আমাদের প্রেম, দুটো প্রেমের তফাৎ কোথায়? তাই শাস্ত্রে বললেন কি, আত্মান্যপিতিচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্যপিতি বাঞ্ছা ধরে প্রেমে নাম। কাম আর প্রেমে হয় বহুত অন্তর, কাম ভাস্কর প্রেমে নির্বল। শোনো ভগবান শ্রীকৃষ্ণ যেটা করেছিল সেটা হলো প্রেম। আর আমরা বর্তমান সমাজের ছেলে মেয়েরা আমরা যেটা করে থাকি সেটা কিন্তু প্রেম না, সেটা হলো কাম। তাই ভগবানের প্রেম আর আমাদের প্রেম, দুটো প্রেমের মধ্যে এটাই তফাৎ। তাই মা, ভগবানের লীলা বর্ণনা করো তো মুখের কথা না, যে তোর মুখ ব্রহ্মা তার 4টি বদন দিয়ে যে লীলা বর্ণনা করে শেষ করতে পারলো না। পঞ্চমুখ পঞ্চানন তার 5টি বদন দিয়ে যে লীলা বর্ণনা করে শেষ করতে পারলো না। মা সরস্বতী যে লীলা লিপিবদ্ধ করিতে পারিল না। আর আমার মতেই হতভাগ্যজীবী কেমন করে সেই লীলা বর্ণনা। তাই ভগবানের লীলা বর্ণনা করতে গিয়ে আমায় অনেক ভুল হবে, অন্যায় হবে। ভুল করলে, অন্যায় করলে নিজ গুণে নিজের কন্যা মনে করে আমায় ক্ষমা করবেন। আর আজ সর্বপ্রথম আমায় গুরুদেবের চরণে আর আপনাদের সবাইয়ের চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সবকা চরণে দুলে সবকা চরণ দুলে মত কেতে আমি করিলাম বাবা। সবাই মিলে এখানে এসে বসেছেন কিসের জন্য? আমি জানি, বলবো কি গো, কোনো কথা বলবে না? আর দেখো কত দূরে দূরে সব বসে আছে, একটু সামনের দিকে এগিয়ে আসতে পারছো না? ও না, এগিয়ে এলে কি বলবে? আমি তো কিছু শুনতেই পাবো না। পিছন দিকে থাকলে কিন্তু বেশি হাওয়া দেবে, হাওয়ায় ঠান্ডা লেগে যাবে। কি গো, এই মাইনে বলছি তোমরা সবাই পিছনে গিয়ে দেখো, গালে হাত দিয়ে কেমন করে সবাই বসে আছে। একটু সামনের দিকে বসলে কি হয়? না, ওরা একটু খুঁটি হেলান টালান দিয়ে বসে আছে তো, জানি একটু ঠিক আছে। ওখানে গেলে আর খুঁটি পাবো কোথায় যে হেলান দিয়ে বসবো? হ্যাঁ, সন্ধ্যা দিয়ে বসে আছে, কোমর যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে চলতে হবে। ও মাইরা, তাহলে এত রাত্রেবেলা সবাই আমরা এখানে কিসের জন্য এসেছি? রাস দর্শন করবার জন্য, কি তাই তো? তা কিন্তু চুপচাপ বসে থাকলে হবে না, সবাইকে একটু করে কাজ করতে হবে। কি মাইরা, করবে তো নাকি করবে না? বলে ঘরে কাজ করব, ফের আবার এখানে এসে কাজ করব। আমার
ঘরে কাজ করো, ওই কাজ কিন্তু এইখানে করতে হবে না। কি করতে হবে? সবাই মিলে একটু উলুধ্বনি, একটু শঙ্খী ধ্বনি, আর একটু দুটো হাতে করো তালি, আর একটু সবাই মিলে দুটো বাহু উত্তোলন করে হরিধ্বনি। রাধে রাধে মায়েরা দেবে তো, আমার বোনেরা দেবে তো নাকি দেবে না? সবাই দেবে তো? একবার জোরে হ্যাঁ বলো দেখি। দেখো মা, এই একটা দিন এসেছে একটা বছর পর, আবার একটা বছর পর এমন দিন আবার আসবে। তাই যেটুকু মুহূর্ত আমরা সবাই থাকি, সবাই মিলে একটু আনন্দ করি, আর সবাই মিলে রাধে রাধে দেখি একবার, নিতাই গৌর হরি বল হরি বল। আর এখানে যে রাসলীলা হবে, আমার রায় জিতবে না শ্যাম জিতবে? এই বাঁশরি রাধারানী জিততে দেবো না গো। মনে হচ্ছে শ্যাম জিতবে। ছেড়ে দে। কি গো, মনে হচ্ছে শ্যাম জিতবে? শ্যাম পুরো হেরে যাবে। এতগুলো রায় রয়েছে, আর এই কটা শ্যাম আছে, শ্যাম করে দিয়ে জিততে পারে নাকি? আমাদের একটা করে শ্যাম 1000-এর কাজ করবে জানো তো। কি গো, আমার মায়েরা কি বলছো? রায় হেরে যাবে না জিতে যাবে? জিতে যাবে, রায় জিতে যাবে। ঠিক আছে, নৃত্যের সময় দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আগে তাহলে জয়ধ্বনি দিয়ে দেখা যাক, আমার রায় জিতে না শ্যাম জিতে। তাহলে আগে কার জয়ধ্বনি হবে? ভয় আছে বলে বলে দিল আগে রাধারানী। ঠিক আছে, আগে আমাদের রাধারানীর হবে, তারপর শ্যাম সুন্দরের হবে। কি মায়েরা তাহলে সবাই রেডি তো? সবাই এই দিকের মায়েরা কিন্তু কোনো কথা বলছো না, সবাই মিলে কিন্তু জোরে জোরে জয়ধ্বনি দেবে। কই দেখি সবাই মিলে রাধারানী কি সব জয় দিয়েছে, শুনতে পাওনি? রাধারানী কে? আরেকবার দেখি সবাই মিলে রাধারানী কে। এবার শ্যাম সুন্দরে দেখা যাক, রাধারানী অনেক জোরে হয়েছে। কি ধরলে আলটা করে সব খেয়ে নেবে। আচ্ছা, শ্যাম সুন্দর কি? হাত ফেলে দেবো মাথায়। এ তোমরা কিন্তু এইখানে দিয়েছো, হবে না। আমরা কি কি বলো শ্যাম মায়েরা, না, দিলে হবে কি? একদম হবে না, আমাদের সময় দেয়নি, তোমাদের সময় হবেই না, এটা ফাউল হয়ে গেল। শ্যাম সুন্দর কি? ওই দুটো শ্যাম দিলে, কিন্তু এইদিকে সামনে সবাই বসে আছে, কেউ দিল না, বলে আমরা জিতে যাব। ওই ওই দুটো শ্যাম দিয়েছে। শ্যাম সুন্দর কি? রাধারানী কি? রাধারানী কি? শ্যাম সুন্দর কি? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। সবাই মিলে উলুধ্বনি। পাগল হবো। রাধারানী কৃপা পেলে, রাধারানী কৃপা পেলে স্বামীর কৃপা পাবো। এই বৃন্দাবনে চলে যাবো, রাধা নামে পাগল হবো। এই রাধারানীর কৃপা পেলে, রাধারানীর কৃপা পেলে শ্যামের কৃপা পাবো। চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব।
কিন্তু হবে না। সবাই মিলে অনেক হাততালি। দেখো তো সব থেমে গেল। আরে তুই কৌশল্যা থেমে গেলে হবে? স্বামীকে বাসলো ভালো, তাই তুই আমায় রাধারানী কালকে কাছে পেল। তুই কৌশল্যা সই রাধা স্বামীকে বাসলো ভালো, তাই তুই আমায় রাধারানী কালকে কাছে